নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় আমাদের আলোচনা সাংখ্যযোগ আমরা আলোচনা করছি। আজকে আমরা অষ্টম এবং নবম শ্লোক আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে অর্জুন ভগবানকে জানাচ্ছেন, আপনি আমাকে ধর্ম শিক্ষা দিন। এই যুদ্ধের পরিস্থিতিতে আমার কি করণীয়? আমি একজন ক্ষত্রিয়, আমার যুদ্ধ করা উচিত, কিন্তু ভাতৃগণকে হত্যা করে আমি এই যুদ্ধ জয় করতে রাজি নই। এই বিষয় তিনি জানিয়ে আরো কি বলছেন, শিক্ষা লাভের কথার প্রার্থনা তিনি জানিয়েছেন ভগবানের কাছে, এবং তিনি নিজের চিন্তা প্রকাশ করে ভগবানের উদ্দেশ্যে অর্জুন বলছেন। আসুন আমরা অষ্টম শ্লোক ভগবানের উদ্দেশ্যে অর্জুনের বক্তব্য। নহি প্রপশ্যামি মমাপদনুদ্বাদ যচ্ছকম উষ্ণন্নম মৃন্দিয়ানম অব্যাপ্যম ভুবস্পত্নমিধ্বং রাজ্যং সুরাণময়ী চ অধিপতম। কি বলছে? নহি প্রপশ্যামি মম অপনুদ্বাদ যৎ শোকম উচ্ছন্নম ইন্দ্রিয়ানম অব্যাপ্যম ভ্রমাও অপসপ্তম হৃদ্ধ্বং রাজ্যং সুরাণাপি চ্বাধিপত্যম। অর্থাৎ ভগবান বলছেন, ভগবানের উদ্দেশ্যে অর্জুন বলছেন, এই পৃথিবীর নিষ্কণ্টক ধন ধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবতাগণের প্রভুত্ব প্রাপ্ত হলেও আমি এমন কোনো উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে। অর্থাৎ অর্জুন আরো পরিষ্কারভাবে নিজের অবস্থান স্পষ্ট করছেন। বলছেন পৃথিবী নিষ্কণ্টক, আমি জানি যে এই পৃথিবী ভোগ আমি করতে পারবো, এখানে কেউ কাটা হয়ে দাঁড়াবে না, ধন ধান্য সমৃদ্ধ রাজ্য আমি পাবো, দেবগণের প্রভুত্ব প্রাপ্ত হব আমি, কিন্তু এরপরেও আমি বলছি এই যুদ্ধের পর আমার হৃদয়ের উপর যে শোক তৈরি হবে, সেই শোক আমি ত্যাগ করতে পারবো না। আপনি ইতিপূর্বে আমাকে যুদ্ধের কথা বলেছেন, ভগবানের উদ্দেশ্যে অর্জুন বলছেন, কিন্তু সেই যুদ্ধের অত্যাধিক ফলস্বরূপ বিজয় লাভ করলেও, ইহলোক নিষ্কণ্টক পৃথিবী আমি লাভ করতে পারলেও বিচার করবেন, চিন্তা করবেন যে পৃথিবী রাজ্য তো কোন ছাড়। আপনি যদি আমাকে দেবতাদেরও অধিপতি করেন, দেবতাদেরও প্রভুত্ব করার ক্ষমতা আমাকে দেন, তবু আমার এই ইন্দ্রিয় সন্ত্রাপক যে বিষাদ শোক, তা আমি দূর করতে পারবো না। সুতরাং আমাকে এমন কোন নিশ্চিত উপায় বলুন যা আমার এই বিষাদ, এই শোক আমাকে দূর করে আমাকে চিরকালের মতো সুখী করবে। তাই অর্জুন ভগবানের উদ্দেশ্যে বলছেন যে পৃথিবী তো কোন ছাড়, পৃথিবীর রাজ্য সুখ, পৃথিবীর ভোগ, পৃথিবীর ক্ষমতায়ন, এ তো তুচ্ছ বিষয়। আপনি দেবতাদেরও যদি প্রভু আমাকে বানান, তবু আমি এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হব না, কারণ আপনি আমায় নিশ্চিত করতে পারছেন না যে এই যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে আমি চরম সুখ অনুভব করতে পারবো। সঞ্জয় বাচ। এবার নবম শ্লোকে সঞ্জয় বলছেন অর্জুন কি করলেন সেই বিষয় সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। এবং উক্ত্বা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ নজস্রো ইতি গোবিন্দমুক্ত্বা তুলসিং বভূবঃ। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রা জয়কারী অর্জুন গুড়াকেশ, যিনি ঘুমকে জয় করেছেন, আমরা প্রথম অধ্যায়ে পেয়েছিলাম, সেই গুড়াকেশ ইন্দ্রিয় মানে নিদ্রা জয়কারী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই কথা বলার পর পুনরায় ভগবানকে বলছেন, আমি যুদ্ধ করব না। স্পষ্টভাবে এই কথা বলে তিনি রথে বসে পড়লেন। সঞ্জয় এই শ্লোকে ধৃতরাষ্ট্রকে বলতে চাইছেন পরিস্থিতি,
যে কিভাবে ভগবানের শরণাগত হয়ে শিক্ষা প্রদানের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানিয়েও নিশ্চিন্তা প্রকটিত করে অর্জুন বলছেন, আগের শ্লোকেই আমরা পেলাম অর্জুন বললেন যে আমাকে শিক্ষা দান করুন, একজন ক্ষত্রিয় হিসাবে আমার যুদ্ধ করা উচিত, তাহলে আমি এখন এই যুদ্ধক্ষেত্রে কি করব? একদিকে ভাতৃদের হত্যা, আচার্যদের হত্যা, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। পরক্ষণে নিজের চিন্তা প্রকটিত করে তিনি বলছেন আমি যুদ্ধ করব না বলে তিনি রথে উপবেশন করলেন। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। বৈদিক বার্তার নিয়মিত আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হিন্দু সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আপনারা আমাদের সাথে সামিল হন, এগিয়ে চলুন সনাতনী ধর্মকে বজায় রাখতে। ধীরে ধীরে আমরা গীতার মন্ত্রে জীবনকে সাজিয়ে তুলব। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ধন্যবাদ।